হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছে এবং আমিও ভালো আছি। এখন সময় সকাল 6:30। আমি ঘুম থেকে উঠে হয়ে গেছি ফ্রেশ, আর তারপরে চলে এসেছি বিছানা তুলতে। এখানে এসে তো আমার সেরকম কোনো কাজই নেই, আর বাড়িতে থাকলে সকাল 6:30 মানে এতক্ষণ আমার রান্না অর্ধেক হয়ে যেত, কিন্তু এখানে মা রান্না বসিয়েছে। কারণ আমি এখানে যে দুদিন থাকবো, তোমার দাদাভাই এখান থেকেই ভাত নিয়ে যাবে, তাই মা ওইদিকে রান্নাবান্না করছে। আর আমি ভাবলাম ঘুম থেকে উঠে বিছানাগুলো তুলে একদম ঘরটার ঝাড় দিয়ে ঘরের বাসি কাজগুলো কমপ্লিট করে নিই, তাহলে মায়ের অনেকটা হেল্প হবে। ওইদিকে তৃষা উঠে ফ্রেশ হতে গেছে, আর বাবা একটু বাইরে বসে আছে। তো এটা হচ্ছে বাবা মায়ের বিছানা। এই খাটের সব কিছু তুলে একদম পরিষ্কার করে নিলাম। তারপরে চলে যাব আমরা যেখানে শুয়েছিলাম। এই যে একই ঘরে দুটো সাইডে দুটো আর কি বিছানা করা থাকে। এখানে মা বসে বেসিক্যালি মেশিনের কাজ করে, আর যখন লোকজন আসে বা আমরা আসি তখন এখানেই থাকি। আর তোমার দাদা ভাই আর আমি যদি থাকি এখানে, তাহলে সেটা আর একটা মানে বিছানা আছে বাইরে, সেখানে থাকি। এবার আমি একা আসলে সবসময় ঘরের মধ্যেই থাকি। আর এই যে তৃষা উঠে পড়লাম, ফ্রেশ হতে গেছে। আমি এখানে সমস্ত কিছু একদম ঠিকঠাক করে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর তারপরে আর কি কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এভাবেই আর কি সময় কাটাচ্ছি। হ্যাঁ, কাজ তো অবশ্যই আছে, সেটা তোমরা ব্লগের মাঝে আর কি দেখতে পাবে, মেন কাজ যেটা ছিল। তারপরে চলে এসেছি এই যে চুলটা আঁচড়ানোর জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে চুলটা না আঁচড়ানো হলে যা গরম দেয় সারাদিনে, চুল খোলার মতো সাহসী হয়ে ওঠে না। তাই ভাবলাম একদম সকাল সকাল আজকে একটু চুলে তেল লাগিয়ে নিই। সাধারণত চুলে তো তেল লাগানোই হয় না, আর আজকে একটু শ্যাম্পু করব, সেই জন্য ভাবলাম আজকেই তেলটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আবার আমাকে দেখেই তৃষাও চলে এসেছিলো যে মাসি আমাকে একটু তেল লাগিয়ে দাও, তাই ওকেও একটু তেল লাগিয়ে দিচ্ছিলাম। আর ওর চুলটাও আজকে শ্যাম্পু করিয়ে দেবো, ওর চুলটাও কাটিয়েও দেবো, অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন যেহেতু মানে ও সেইভাবে চুলের যত্ন করে উঠতে পারে না, আর ওর চুল মাথায় প্রচুর পরিমাণে চুল এবং প্রচুর জট বেঁধে থাকে, যে সমস্যাটা আর কি চুলের হয়। তো সেই চুলের জটগুলো ছাড়াতে ওর খুব কষ্ট হয়, সেই জন্য আমি ভেবেছি চুলটা অনেকটাই ছোট করে দেব। তবে আজকে আর কাটা হয়ে ওঠেনি, জানো তো, সারাদিন একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য আর হয়ে ওঠেনি। তো ওকে তেলটা লাগিয়ে দিয়ে বললাম তুই চুলটা একটু ছাড়াতে থাক বাইরে গিয়ে, আর আমি আমার চুলটাকে বেঁধে নিই, নাহলে আমার খুব অস্বস্তি লাগছিলো। তো তারপরে আর কি মায়ের ওদিকে রান্না প্রায় হয়েই গেছে। আর আজকে না মা অনেক কিছু রান্না করেছিল, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠেনি। ওই তাড়াহুড়ো করে তোমার দাদাভাই চলে এসছে, ওকে ঝটপট সব রেডি করে দিতে দিতে আমার আর মাথায় নেই, ওইভাবে সব খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। যাই হোক, কী কী রান্না করেছিল তোমাদেরকে একবার বলেই দিই। ডাল রান্না হয়েছিল, মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল, রুই মাছের ঝোল হয়েছিল, আর তার সাথে ঝিঙের ভাজা যেটা, সেটা হয়েছিল। তো 5 রকমের আরেকটা কি বেশ হয়েছিল, 5 রকমের আইটেম হয়েছিল। তারপরেই দেখলাম ছাতুওয়ালা চলে এসেছে, তাই এখান থেকে 2 কিলো মতো ছাতু নিয়ে নিচ্ছি। 1 কিলো মায়ের জন্য, আর 1 কিলো আমি বাড়িতে নিয়ে যাব তোমার দাদাভাইয়ের জন্য। আমি যদিও সেরকম ভালো খাই না, কিন্তু ও মাঝে মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে না ভাত খেতে চায় না, বলে যে এত সকাল সকাল সবসময় ভাত খেতে ভালো লাগে না। কোনো দিন খায়, আবার কোনো দিন না খেয়েই বেরিয়ে যায়। এবার এই ছাতুটা যদি থাকে, তাহলে মাঝে মধ্যে একটু ছাতু খেয়েও যেতে পারবে। তো সেই জন্য ভাবলাম 1 কিলো মতো নিয়েই রাখি। আর একদম পিওর ছোলার ছাতু, যেটা বাড়িতে চোখের সামনে ভাঙিয়ে দিচ্ছে, এর থেকে টাটকা একদম ফ্রেশ ছাতু আর বোধহয় হবে না। তো সেই জন্য আমি এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। পৃথাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তাই পৃথা আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি এখানে আসলে সময়ই যেন পাই না, খুব অল্প সময়ের মধ্যেই সারাটা দিন কেটে যায়। সবার সঙ্গে গল্প, আড্ডা, হাসাহাসি, খাওয়া দাওয়া, এই নিয়ে এতটা ব্যস্ত থাকি যে ব্লগ শ্যুট করে উঠতে পারি না। তাছাড়া বাবা যখন অসুস্থ, তখন ওনার পাশেও একটু আমাকে থাকতে হয়। এটা ওটা একটু এগিয়ে দেওয়া, তারপর খাইয়ে দেওয়া, একটু গল্প করা, একটু হাত পা ম্যাসাজ করে দেওয়া, বিভিন্ন রকমের কাজ ব্যস্ত থাকেই। তো সেগুলো তো সবসময় ব্লগে শেয়ার করা হয়ে ওঠে না, ওই জন্য না ব্লগগুলো কেমন একটা হয়ে যাবে। এই যে পৃথা নিয়ে এসছে লস্যি আমাদের জন্য, আমার মায়ের আর হচ্ছে তৃষার। বাবা তো ঠান্ডা খায় না, সেই জন্য 3টে দিয়ে গেল। নে তৃষা, তুই একটা নে, আমি একটা নিচ্ছি, আর দিদা একটা নেবে। না, থালাটা ধরো। আর ওই দেখো পৃথা খাচ্ছে এখানে, ওইটা দিদাকে দাও। চলো লস্যি খেয়ে নি, ঠান্ডা ঠান্ডা।
বিভৎস গরম, কি বলবো তোমাদেরকে। সকালবেলায় তোমরা দেখলে চুলে একটু তেল লাগিয়েছি, আর ওই জন্য গরম আরো বেশি লাগছে। মনে হচ্ছে এখন কতক্ষণে স্নানটা করবো আর চুলটা শ্যাম্পু করবো। কিন্তু এখন বাজে হচ্ছে 11টা 15। তো এখনই আমি স্নান করব না, বাইরে একটু কাজ আছে। ধান ঝাড়া হয়ে গেছে আমাদের গতকাল, আমি সেই জন্যই আর কি এসছি এখানে একটু কাজ বাজ করার জন্য। আর আমার কাজ তো রয়েছেই। তো গতকাল ধান ঝাড়া হয়ে গেছে, রাত 2:30 পর্যন্ত মাঠে ছিল দাদা। ধান ঝেড়ে নিয়ে আসছে, লোকজন ছিল আরো। আর আজকে সেই ধানগুলো ওড়াতে হবে, তো তাই জন্য কি একটা মেশিন বলে, আমি নাম বলতে পারছি না। তো মা ভেবেছিল আর কি ফ্যান চালিয়ে ধানগুলো উড়াবে, কিন্তু ওইভাবে অনেক পরিশ্রম হয়ে যাবে ওনারা। তাছাড়া বাবাকে যেহেতু সবসময় দেখাশোনা করতে হয়, ওই সারাদিন ওইগুলোর পেছনে টাইম দিতে পারবে না। তো তাই জন্য বাইরে ওই যে সব এখন সবাই মিলে ওই কাজটা করছে, আর আমিও এখন বাইরে যাব। ফ্যান ছাড়া নড়তে ইচ্ছে করছে না, কারেন্ট ছিল না। বাইরে এতক্ষণ ঘোরাঘুরি করলাম। তৃষা আবার আমাদের জন্য, তৃষা না পৃথা, আমাদের জন্য লস্যি নিয়ে আসলো। তো আমি একটু খেয়ে তৃষাকে দিয়ে দিলাম, আর মাও খেয়ে নিয়েছে। তো এখন বাইরে যাবো, ওই যে মেশিনের সব কাজ হচ্ছে। চলো তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। আর চুলটা পুরো একদম তেল তেল লাগছে, মুখ চোখ পুরো। চুলটা দেখো কত উঁচু করে বেঁধেছি। কিছু করার নেই, এই গরমে এর থেকে ভালো আর কোনো কিছু করতে পারছি না। চল, দুজনেই আমরা লাল লাল আজকে, লালে লাল হয়ে গেছি। একটু পরেই স্নান করবো, শ্যাম্পু করে একদম স্নান করে নেবো, বাইরে ওই কাজটা হোক। চলো তোমাদেরকে দেখাই। গতকাল বিকেল 5টা থেকে রাত 2:30 পর্যন্ত ধান ঝাড়াই করা হয়েছে মাঠে। আর সেখানে দাদা ছিল, সারা রাত ওর ঠিকঠাক ঘুমও হয়নি। আবার সকাল থেকে শুরু হয়ে গেছে কাজকর্ম। ধানগুলিকে সব বাড়িতে আনা হয়েছে, এবং মায়ের ধান ওড়ানোর কথা ছিল, আর আমি মাকে একটু হেল্প করব, বা বাবা রয়েছে তাকে একটু দেখাশোনা করব, এরকমটাই কথা ছিল। তারপরে আবার সবাই বলল যে এই মানে মেশিনে আর কি ধানটা দিলে একবারে ওড়ানো হয়ে যাবে, অত কষ্ট হবে না। তাছাড়া কি বলতো, মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, যেহেতু বাবা 2 মাস ক্রস করে গেছে, শরীর খারাপ হয়ে এভাবে পড়ে আছে। এবার তাকে সারা দিন রাত দেখাশোনা, দুবেলা রান্না করা, মেশিনের কাজ করা, আরও তো সংসারে কত কাজই থাকে। এবার সবটা নিজে হাতে করতে গিয়ে মায়ের অবস্থাও প্রচণ্ড খারাপ, মানে পুরো শরীর ব্যথা, উনি নড়তেই পারে না। এর আগে ডক্টর দেখানো হয়েছে, সমস্ত রকমের টেস্ট করা হয়েছে, তবুও কোনো কিছু ধরা পড়ছে না। আবার ওষুধ খেলেও ব্যথার ওষুধ এত পরিমাণে খাচ্ছে, তবুও ব্যথাই কমছে না। জানি না কী হয়েছে, আবারও ডক্টর দেখাতে হবে। আর আমি আর কি সেই জন্য আরও এসেছি যে আমি যদি একটু হেল্প করতে পারি এই সময়ে। আর তাছাড়া কি বলতো, বাবা সারা রাত ঘুমাতে পারে না, মানে যে কোনো রোগ ব্যাধি রাত্রেই নাকি বাড়ে সবাই বলে। তো সারাদিন এটা ওটা করে কেটে যায়, কিন্তু রাত্রে অতটা সময়ের মধ্যেও যদি 1-1.5 ঘন্টা ঠিক করে ঘুমায়, তাহলে বাবার সঙ্গে সঙ্গে মায়ের ঘুমটাও হচ্ছে না রাত্রে। তো সারাদিন সে পরিশ্রম করছে, আবার রাত্রেও ঘুমাচ্ছে না, শরীর খারাপ তো হবেই, তাই না? তো যাই হোক, এভাবেই চলছে আর কি আমাদের দিনকাল। আর আজকে আমাদের সবার হালাত খারাপ হয়ে গেছে, কি বলবো। ওই যে এখানে বস্তাগুলো ধরছি, ধানগুলো তো পড়তেই আছে, তো পড়তেই আছে, বারবার বারবার পাগল হয়ে যাচ্ছি আমি আর মা দুজনেই। আর এদিকে এই যে দাদা তো করছে, একা একা পারবে না জন্য কাকা তো সবসময়ই আর কি হেল্প করছে। মানে কি বলবো, কাকার কথা না বললেই নয়। বাবা যেদিন থেকে অসুস্থ, সেদিন থেকেই ধানের পেছনে যত যা কিছু করণীয় সমস্তটা কাকাই করেছে। দাদা যেহেতু সকালবেলা করে কাজে চলে যেত, বিকেলবেলা বাড়ি ফিরতো, ও যতটুকু পারতো করতো, আর বাদবাকি টাইমটা সব সময় কাকাই সব দেখাশোনা করেছে। আরও বাড়িতে কাকারা রয়েছে, তারাও মাঝে মধ্যে সময় পেলেই দেখতো, এরকমটাই আর কি। তো আজকেও কাকা, তারপর ভাই ছিল, সবাই মিলে আমরা খুব পরিশ্রম করেই আর কি কাজটা কমপ্লিট করতে পেরেছি। আর এখন যেহেতু বৃষ্টির সময়, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো মানে গুটিয়ে ফেলাই ভালো। আর তাছাড়া এর আগের দিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, এবং তার সঙ্গে যে শিলাবৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু অনেকটা আমাদের ক্ষতিও হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, যতটুকু এসছে ততটুকুই রেহাই আর কি। আর এখানে তৃষা আর কি বেশ করছিল, আমি বলতে পারবো না। আর বাবা ওই যে সাইডে আর কি চেয়ার নিয়ে একটু বসেছিল, উনি দেখছিল বসে বসে, কিছু তো করতে পারবে না, তাই বসে বসে দেখছিল। আর এখানে আমার তারপরে যে কী পরিমাণ অ্যালার্জি উঠে গেছে, কি বলবো তোমাদের। একটু ধুলোবালি দেখলেই আমার অ্যালার্জি উঠে যায়। আর ওই যে যেখানে আমি ছিলাম, সেই দিকে সব উড়ে উড়ে আমার গায়ের মধ্যেই আসছিলো। কিন্তু কিছু করার নেই, আমি এখানে না থাকলে কখনোই সম্ভব ছিল না সবটা করার। তাই আমি আর মা এখান থেকে ওই যে ধানের বস্তাগুলো ভরে ভরে দিচ্ছিলাম, আর কাকা এখানে ধানের বস্তার ওই যে মুখগুলো বেঁধে বেঁধে সাইড করে দিচ্ছিলো। তো সবারই প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। যাই হোক, আজকে সারাটা দিন সবাই এই কাজকর্মই করেছি। আর তাছাড়া আমার নিজস্ব কিছু কাজ, যেগুলো ফোনে সব আমি কাজ করছিলাম বিকেল করে, ওই জন্য তোমাদের সঙ্গে ঠিকঠাক ব্লগ শেয়ার করে উঠতে পারিনি। তো সন্ধেবেলায় একটু চাউমিন খাবো, তৃষা এর আগের দিন চাউমিন খেতে চেয়েছিলো, তাই বাজার থেকে নিয়ে এসেছিলাম 2 প্যাকেট।
আর সেই প্যাকেট দুটো আমি এবার এখানে নিয়ে এসেছিলাম। তাই যে এখানে চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু করে নিচ্ছি, তাহলে জড়িয়ে যাবে না। আর আজকে চাউমিনগুলো এত ঝরঝরে হয়েছিল না, কি বলবো। এখানে দেখো চাউমিনের জন্য পেঁয়াজ আর লঙ্কাও কাটা হয়েছিল। চাউমিনটা একদম ঝরঝরে ছিল, মানে একটুও সেই দলা দলা ব্যাপারটা আসেইনি, খুবই ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এখানে 4টে ডিম দেওয়া হয়েছে, আর এই দিয়ে হয়ে যাবে। খুব বেশি খেতে ভালো লাগে না এই গরমের মধ্যে, জানো তো। তো আমি তো নামমাত্র একটু খেয়েছি এবং খেতেও অনেকটাই ভালো হয়েছিল, অনেকটাই। আমিও বুঝতে পারিনি যে চাউমিন আমি এত ভালো রান্না করতে পারি। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলায় এই যে বসে পড়েছে একটু চাউমিন করার জন্য। সারাদিন আজকে সেভাবে ব্লগ করতে পারিনি, কাজে খুবই ব্যস্ত ছিলাম, সেটা তোমরা একটুখানি দেখেছো। তারপরে আমি আমার কিছু কাজ করছিলাম। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো চাউমিন করছি, আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো সেই চাউমিনটাই আমি এবার এখানে করছি। তাতে কি ধোয়া, মানে রান্না করা ভীষণ চাপ। দু প্যাকেট চাউমিন একসঙ্গেই করছি, কারণ বাড়িতে আমাদের অনেক লোক তোমরা জানো, তো সবাই মিলেই আর কি খাবো, সেই জন্য পুরোটাই একবারে করছি। আর পরিমাণে অনেকটা হয়ে গেছে জন্য যে নাড়াতেও পারছি না। ঘুম থেকে উঠে গেছি আজকে অনেক সকাল সকাল, একদম 5টার সময় ঘুম থেকে উঠেছি। সারা রাত আজকে ঠিকঠাক ঘুমই হয়নি, মানে কেন কি জানি, প্রচণ্ড গরম ছিল আর ঘুমটাই হয়নি সারা রাত। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে ভিডিওটা এডিট করলাম। তৃষা এখনও শুয়ে আছে, মা আবার রান্না বসিয়ে দিয়েছে। তো আজকের এই ব্লগে খুব বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাড়িতে আসলে এরকমই হয়, গল্প আড্ডা খাওয়া দাওয়া করতে করতে এতটাই ব্যস্ত হয়ে যায়। আর তার মধ্যেও কালকে যে সারাদিন ওরকম পরিশ্রমের কাজ হয়েছে আর এত অ্যালার্জি উঠে গেছিলো, আর ওই গরমে ক্যামেরা অন করে আর আসতে ভালো লাগেনি। তো সন্ধ্যেবেলা থেকে আবার খাওয়া দাওয়া, কাকিমাদের ঘরে সব রান্নাবান্না হয়েছিল, সাজের পিঠে, চিকেন, ভাত, ডাল, তো এইসব বিভিন্ন রকমের আইটেম ছিল। তো সন্ধ্যের পর থেকে ওই যে চাউমিন বানিয়েছিলাম, তারপরে আবার কাকিমাদের ঘরে সব খাওয়া দাওয়া হলো। ওখানে একটু হেল্প করছিলাম, চিকেন ধুয়ে দেওয়া, তারপর খাবার মানে খেতে দেওয়া তোমার দাদা ভাইকে। তো ও এখানে এসে স্নান করলো, খাওয়া দাওয়া করলো, দেন ও 10টার দিকে বাড়িতে গেছে। তো তারপরে আর ভিডিওটাও এডিট করা হয়নি, কোনো কিছুই হয়নি, শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করে নিলাম, কারণ তোমার দাদাভাই কাজে যাওয়ার সময় ওর কাছে আমাকে ভিডিওটা দিয়ে দিতে হবে, ও এখানে গিয়ে আপলোডে বসাবে। তো রেডি করে নিতে হবে ঝটপট। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাই, আজকে আমি রাত্রে বাড়ি চলে যাবো। গতকালকেই যেতে চেয়েছিলাম কিন্তু মা বললো আর একটা দিন থেকে যা, তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো আজকে আমি সন্ধ্যেবেলায় বাড়ি চলে যাবো। তোমার দাদাভাই রাগারাগি করছে, ও কিন্তু আমাকে বললো যে তুমি যাও, 2 দিন থেকে আসো। আমি সেভাবেই এসেছি। তারপর আবার কালকে এসে বলছে কি তুমি বাড়ি চলো, ভালো লাগছে না। তো আমি বললাম যে আমি জামা কাপড় সব কিছু নিয়ে এসেছি, আর কালকে এসে আজকে এবার চলে যাবো। তো রাগ হয়েছে ওনার, তো সেই জন্য আমি আজকে চলে যাব। তো যাই হোক, মা এখানে রান্নাবান্না করছে, সব কিছু আবার রেডি করে দিতে হবে। তোমার দাদাভাই চলেও আসবে। এখন কত বাজে বলো তো? 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠেছি 2 ঘন্টা হয়ে গেল, এখনও কিছু খেতেও পারিনি। ওই ভিডিও এডিট করছিলাম ওই জন্য।
তো চলো, আজকের ভিডিওটা খুবই ছোট্ট হলো এবং তোমাদের কমেন্টের রিপ্লাই করা হয়ে উঠছে না ভিডিওর মধ্যে। এমনি আমি রিপ্লাই করে দিচ্ছি, কিন্তু ভিডিওর মধ্যে করা হয়ে উঠছে না। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আগে করব। তো সঙ্গে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের এত এত ভালো ভালো কমেন্ট, তোমাদের এত ভালোবাসা, সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই না অপেক্ষায় থাকি তোমরা কখন আমাকে কমেন্ট করবে, কখন তোমাদের কমেন্টগুলো পড়বো এবং মন থেকে শান্তি পাবো। বাবাকেও সকালবেলা ঘুম থেকে তুলে একদম ফ্রেশ করে দেওয়া হয়ে গেছে। উনি বাইরে বসে ছিল আর কি, চেয়ারে একটু হাঁটাহাঁটি করছে। ডান হাতটা প্রচণ্ড পরিমাণে ফুলেছে বাবার, যেহেতু ডান সাইডটা আর কি ছিল। ও হ্যাঁ, একজনা কমেন্ট করেছে যে বাবা এখন হাঁটতে পারে কিনা। পারে, কিন্তু কোনো কিছুর আর কি সাপোর্ট নিয়ে, হয়তো হাতে একটা লাঠি থাকলো বা কোনো কিছু ধরলো বা কেউ একজনা পাশে থাকলো। আর একা একা পারলেও পারে, খুব রিস্ক হয়ে যায়। আর ডান সাইডটাই যেহেতু ওরকম ছিল, পাটা মোটামুটি ঠিক আছে, ডান হাতটা একদমই নাড়াতে পারতো না। সেই জায়গা থেকে এই আঙুলগুলো একটু এরকম এরকম প্রেস করতে পারে, আর তাছাড়া হাতটা একটু তুলতে পারে, নামাতে পারে এরকম। তবে হাতের এই যেই মানে এই পোর্শনটুকু আর কি প্রচণ্ড পরিমাণে ফুলেছে, একদম ফুলে বাজে অবস্থা, দেখলেও খুব খারাপ লাগছে। আর ব্যথাও হয়েছে ওনার। তো জানি না এগুলো কেন হচ্ছে। আবার খুব তাড়াতাড়ি ফিজিওথেরাপি করতে লোকও চলে আসবে, তো এখনই চলে আসবে আর কি, রেগুলারই আসে। তো সকাল সকাল করেই আসে, যেহেতু দিনের বেলা প্রচণ্ড গরম থাকে। আর এই যে আমি বাড়ির সামনে এখানে দাঁড়িয়েছি, দেখো সামনেই খোলা মাঠ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওই জন্য আমি ঘুম থেকে উঠে এসে দাঁড়িয়েছি। সকালবেলার ঘুম থেকে উঠে সকালের এই প্রকৃতির যে হাওয়াটা, সেটা গায়ে লাগলে না আলাদাই একটা ফ্রেশ ফিল হয়, আলাদাই একটা শান্তি পাওয়া যায়। কিন্তু দেখবে যদি বেলা করে ঘুম থেকে ওঠে না, মন মেজাজ একদম খিটখিটে হয়ে থাকে। যদি বিশেষ করে 8টার পরে যদি ঘুম থেকে ওঠা যায়, যত সকাল সকাল উঠবে মনটা তত ভালো লাগে। তো এই আর কি, এখানে এসেছি বলে যে আমাকে পড়ে পড়ে 10টা পর্যন্ত ঘুমাতে হবে, সেটা আমি কোনোদিনই করিনি আর কোনোদিন পারবও না। এখানে আসলে বরং আরও সকাল সকাল আমার ঘুম থেকে ওঠা হয়ে যায়, ভালো লাগে বেশ। সকাল সকাল সবার সঙ্গে একটু ঘুরবো ফিরবো, গল্প করবো, ঘুম থেকে উঠে বসে থাকবো, এরকম। তো চলো, আজকে একদম সকাল সকাল ব্লগটা শেষ করে দিচ্ছি। আর আজকের ব্লগটা তো আবার এখন থেকে স্টার্ট করবো, সেটা তোমরা নেক্সট দিন পেয়ে যাবে। সবাই আমার পাশে থেকো, সাথে থেকো এবং এত ভালো ভালো কমেন্ট করো। তো চলো, বাই।